ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শুকদেবানন্দজি মহারাজ ও পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ। তাঁদের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এছাড়াও এই সভা মণ্ডপে উপস্থিত আছেন পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা, তাঁদের চরণেও আমার ভূমিষ্ঠ প্রণাম। অন্যান্য প্রীতিভাজন সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। সুধী ভক্তবৃন্দকে জানাই আমার শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা। এই পর্বের আলোচনার বিষয় আমাদের আধ্যাত্মিক জীবনে ভক্তি ও বিশ্বাস। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এ যুগে এসে মানুষের জীবনের উদ্দেশ্য কী সেটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। সে আমরা গার্হস্থ্য আশ্রমেই থাকি বা সন্ন্যাস আশ্রমেই থাকি, যে কোনো ক্ষেত্রেই মানুষের জীবনের উদ্দেশ্য কী সেটি তিনি অতি স্পষ্ট করে আমাদের সামনে বারবার বলে গেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এইরকম যে গ্রন্থগুলি রয়েছে এখানের ভূয় নিদর্শন মেলে। ঠাকুর বারবার বলেছেন ঈশ্বর লাভই বা ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই ঈশ্বর লাভ নামক উদ্দেশ্যটিকে যারাই তাঁদের জীবনে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করছেন এবং সেই রকম জীবনযাপন করতে চাইছেন যারা, তারাই আসলে সত্যকারের ধর্মজীবন যাপন করছেন বা আধ্যাত্মিক জীবন যাপন করছেন। অর্থাৎ উল্টো দিক থেকে দেখতে গেলে আধ্যাত্মিক জীবনযাপনের অর্থই হচ্ছে ভগবানকে লাভ করবার জন্য, ভগবানকে প্রত্যক্ষ করবার জন্য জীবনযাপন করা এবং সেই রকমভাবে আমাদের নিজেদের জীবনটিকে সেই ছাঁচে ফেলে আমাদের নিজেদের জীবনটিকে যেন এগিয়ে নিয়ে যাওয়া, এটি কিন্তু স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। ঠাকুর বলে গেছেন ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক আদর্শ এ কথাটিকে তার শাস্ত্রে নানাভাবে ব্যক্ত করেছে। ঠাকুর যুগোপযোগী করে সহজ ভাষায় আমাদের বোঝার জন্য স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছেন। এই যে আধ্যাত্মিক জীবন চর্চা, ঈশ্বর লাভের জন্য যে জীবনযাপন, সেই জীবনযাপন করতে গেলেই তাই আমাদেরকে এই যে অবিদ্যা বা অজ্ঞানের আবরণ, সেই আবরণটিকে সরাতে হবে এবং অবিদ্যা থেকে বা অজ্ঞান থেকে জন্মগ্রহণ করছে যে কামনা বাসনা, সেই কামনা বাসনার বিপরীতে আমাদের হাঁটতে হবে। বা অবিদ্যা থেকে জন্ম নেওয়া কামনা বাসনা আমাদেরকে এই সংসারে যেসব কাজকর্মে লিপ্ত করে এবং যেসব কাজকর্মের ফলের জন্য আমরা ছুটে বেড়াই, সেই জাতীয় কাজকর্ম থেকে বা তার এই ফলের দিকে ছুটে বেড়ানোর থেকে আমাদেরকে কিন্তু সরে আসতে হবে। আমাদের আধ্যাত্মিক জীবন যাপনে ভগবান লাভ করতে গেলে এই আধ্যাত্মিক জীবন চর্চার মাধ্যমে ভগবান লাভ করতে গেলে এটি আমাদের করণীয়। এটি আমাদের ভারতের আধ্যাত্মিক শাস্ত্রসমূহ বলেছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এ যুগের অবতার এবং যুগ প্রয়োজনকে তিনি বুঝতে পেরেছিলেন, যুগ সাধনাকেও বুঝতে পেরেছিলেন। সে কারণেই তিনি বারবার বলেছিলেন কলিতে নারদিয়া ভক্তি। এবং এই যে ভক্তির পথ, সেই ভক্তির পথে যদি আমাদের আধ্যাত্মিক জীবনযাপন করা যায়
তাহলেই তা আমাদেরকে অবিদ্যা, অজ্ঞান এর থেকে মুক্তি দিতে পারবে, কামনা বাসনার থেকে মুক্তি দিতে পারবে, বা আমরা তখন আর এই সংসার আসক্ত কর্মে নিজেদের লিপ্ত করব না। এটি ঠাকুর বারবার বলে গিয়েছেন এবং নানান গল্পের মাধ্যমে বুঝিয়েও গিয়েছেন। এটি কথামৃতের পাঠক বা লীলা প্রসঙ্গের পাঠক আমরা সবাই জানি। ঠাকুর ভক্তির উপর খুব জোর দিয়েছেন এই কারণে। এখন এই ভক্তি বলতে কি বোঝায় বা বিশ্বাস বলতে কি বোঝায় আধ্যাত্মিক জীবনে? পূজনীয় জ্ঞানব্রতানন্দজি উল্লেখ করেছিলেন, আমাদের নারদীয় ভক্তিশাস্ত্র যেটি রয়েছে, অত্যন্ত পরিচিত একটি ভক্তি গ্রন্থ, সেখানে ভক্তির অতি চমৎকার কিছু সংজ্ঞা বা তাৎপর্য নির্ণয় করবার চেষ্টা করা হয়েছে। একটি পূজনীয় মহারাজজি খুব সুন্দর বলেছেন যে তদর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। অর্থাৎ সমস্ত কিছুই আমরা যা কিছু করি না কেন, সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, আমাদের সমস্ত আচরণকেই ভগবানের দিকে নিয়ে যাওয়া, ভগবানের সমর্পণ করা, অন্য কিছু নয়। আমাদের পূজা হয়, পূজার শেষে অনেক সময় আমরা একটা মন্ত্র উচ্চারণ করি, সবাই অনেকেই আমরা করতেও শুনেছি, প্রাতর আরভ্য সায়াহ্নম সায়াহ্নাৎ প্রাতরন্তত ইয়ৎ করোমি জগন্মাতা তদস্তু তব পূজনম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা যা করছি হে জগন্মাতা, সেটি যেন তোমার পূজা হয়ে ওঠে। অর্থাৎ আমরা যে সংসারের কাজ করি, সে সংসারের কাজটা আমরা করি সংসারের কাজ হিসেবে, আমার স্বজন পরিজনের জন্য, আমার নিজের শরীর মনের জন্য, আমার বাড়ির জন্য, আমার আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিবার, আমার প্রতিষ্ঠান ইত্যাদির জন্য। কিন্তু এখানে সেটি বলা হচ্ছে না। বলা হচ্ছে আমরা যা কিছু করছি সবটাই ভগবানের জন্য করছি, আমাদের যা কিছু ভগবানেরই পূজা। এইভাবে সমস্ত কাজকে যদি ভগবানের পূজা হিসেবে করা যায়, এবং যদি ভগবানকে ভুলে থাকলে একটা খুব কষ্ট অনুভব হয়। ঠাকুর খুব সুন্দর বলেছিলেন না, কথামৃতের পাঠক আমরা সবাই জানি যে ব্যাকুলতা কীরকম হবে, মানে ভগবানের জন্য প্রাণ কীরকম হতে হবে। যে ওই গুরু শিষ্যকে গিয়ে জলের মধ্যে মাথাটা চুবিয়ে দিয়েছে, তার জন্য একবার হাঁক পাক করছে। এবার যখন উঠে এসেছেন, গুরু বলছেন শিষ্যকে, জিজ্ঞাসা করছেন কীরকম মনে হচ্ছিল, তা শিষ্য বলছে প্রাণটা যেন আটুবাটু করছিল। মানে এই যে একেবারে পরম, মানে ভগবানকে না হলে আমার চলবে না, আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে ভগবানকে না হলে, এটি যখন আমাদের মধ্যে আসবে, তাকে না, মানে তাকে ভুলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তিনিই আমার সব, এইটি যখন আমার মধ্যে আসবে, তখন কিন্তু এই ভক্তি সিদ্ধ হবে, বা আমি ভক্তি পথে চলছি তখন বোঝা যাবে। এটি ভক্তির একটি পরম সুন্দর তাৎপর্য আমাদের জীবনে, আধ্যাত্মিক জীবনে অনুসরণের জন্যে। শ্রী শ্রী নারদ ওই ভক্তিসূত্রের আরেকটি জায়গায় একটি প্রশ্ন করেছিলেন নিজেই, কস্তরতি মায়াম কস্তরতি মায়াম। এই মায়ার সংসারকে, এই অজ্ঞানের সংসারকে তো পার হয়ে যেতে চাই আমরা সবাই, না হলে তো আর আধ্যাত্মিক জীবন যাপন করাও হবে না, আর আধ্যাত্মিক জীবন যাপন করে কোনো ফললাভও হবে না। তাই নারদ নিজেই জিজ্ঞাসা করেছিলেন, এই মায়াকে কে অতিক্রম করে যাবে, কে অতিক্রম করবে? তারপর মোটামুটি তিনি প্রায় 10 রকম বা 12 রকম, 12 রকম দেখিয়েছিলেন, যে 12 রকম পদ্ধতিতে বা 12 রকম সাধক, 12 ধরনের সাধক তারা এই মায়াকে অতিক্রম করে যেতে পারে। এটা 12 ধরনের সাধক না বলে বলা যেতে পারে দ্বাদশ পন্থা। একজন সাধকই এই 12টি পন্থা অবলম্বন করতে পারেন, আবার একটি পন্থাতেও হতে পারে। যারা এই নারদীয় ভক্তিসূত্রের ব্যাখ্যা করেছেন তারা সবাই বলেছেন। সেই 12 রকমের আমি সবকটা বলছি না, সময় সংক্ষেপের জন্য আমি 12 নম্বরটা কেবল স্মরণ করবার চেষ্টা করছি। সেই দ্বাদশ সাধনার মধ্যে 12 নম্বরটায় খুব সুন্দর বলছেন যে কে মায়াকে অতিক্রম করে যেতে পারে। বলছেন, যিনি কেবলম অবিচ্ছিন্নম অনুরাগম লভতে,
যিনি কেবল অবিচ্ছিন্ন অনুরাগ লাভ করেছেন ভগবানের প্রতি। একটুও কোনো জায়গায় ভগবানের সঙ্গে তার কোনো বিচ্ছেদ হচ্ছে না। সব সময় মনে, প্রত্যক্ষে, অন্তরে, বাহিরে সব সময় তিনি ভগবানের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটিকে অন্তরে উপলব্ধি করতে পারছেন। এমন যিনি সাধক, অনুক্ষণ তিনি উপলব্ধি করে যাচ্ছেন, এমন যিনি সাধক, তিনি কিন্তু এই ভক্তি সাধনা করছেন। এটি ভক্তি সাধনার সবচেয়ে বড় কথা, যে আমাকে ভগবানের সঙ্গে একটা নিত্য যোগ স্থাপন করতে হবে। বস্তুত এই ভক্তির সঙ্গেই বিশ্বাসের ধারণাটি যুক্ত হয়। বিশ্বাস হচ্ছে কোনো একটি বস্তু আছে, এটিকে নিঃসংশয়ভাবে গ্রহণ করা। কোনো একটা বস্তু আছে, এটাকে নিঃসংশয়ভাবে গ্রহণ করা, মেনে নেওয়া। আমাদের ভক্তি সাধনার সঙ্গে বিশ্বাস তাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার কারণ ভক্তি সাধনায় প্রথমেই এই গ্রহণের ব্যাপারটি রয়েছে, যে ভগবান আছেন এবং আমি তাকে পেতে পারি। এই যে শুরুটা ভক্তি সাধনার, এটাই হচ্ছে বিশ্বাস দিয়ে শুরু। আমরা সবাই জানি একটি বিখ্যাত ঘটনা, পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসের অসাধারণ একটি ঘটনা। ঠাকুরের কাছে সংশয়াতুর নরেন্দ্রনাথ পৌঁছে গিয়েছিলেন। সংশয়াতুর নরেন্দ্রনাথ পৌঁছে গিয়েছিলেন, যুগের সংশয়কে নিজের মধ্যে জমাট করে নিয়ে পৌঁছেছিলেন ঠাকুরের কাছে এবং প্রশ্ন করেছিলেন। অনেককেই যে প্রশ্ন করেছিলেন তিনি এর আগে, সে প্রশ্নই ঠাকুরকে করেছিলেন, যে ঠাকুর ঈশ্বরকে দেখেছেন কি না। এর আগে পর্যন্ত যারা তার এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাদের উত্তর দেওয়াটা ভাষা ভাষা ছিল। ভাষা ভাষা ছিল মানে তারা ভগবানকে সত্যি দেখেছেন কিনা, ভগবান আছেন কিনা, এই বিশ্বাসটায় তাদের যেন দৃঢ়তা ছিল না। এটা নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। তাই আগে আগে যাদের জিজ্ঞাসা করেছিলেন, তাদের প্রশ্নের তাদের উত্তরে নরেন্দ্রনাথ কিন্তু একটুও তৃপ্ত হতে পারেননি। কিন্তু এবারে যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুরের উত্তরটি আমাদের সবার জানা আছে। ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, তিনি ঈশ্বরকে দেখেছেন। শুধু এটুকুনি বলেননি, তাতে এটাও যোগ করেছিলেন যে যদি নরেন্দ্রনাথ চান, তিনি নরেন্দ্রনাথকে দেখিয়ে দিতে পারেন। এই যে গভীরতম আস্থা, অস্তিত্বে, ঈশ্বরের অস্তিত্বে গভীরতম দৃঢ়তম আস্থা, অসংশয় আস্থা, এটি কিন্তু বিশ্বাস এবং ভক্তির সঙ্গে তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভক্তি আর বিশ্বাস তাই যেন আধ্যাত্মিক সাধনায় পরিপূরক। ঠাকুরের একটি বিখ্যাত বলা গল্প কথামৃতে আছে, সেটা আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, খুব মজার গল্প। বিভীষণের কাছে একজন এসেছিল নদী পার হবে, সেই জন্য কি করে নদী পার হবে। তো বিভীষণ বললেন, ও ঠিক আছে, বলে একটা কাগজ লিখে এটা বললেন, এটা তুমি রেখে দাও, কিন্তু কাগজটা কখনো খুলে দেখবে না। হ্যাঁ, কাগজটা খুঁটে বেঁধে নিয়ে তুমি চলে যাও, দেখবে নদী পার হয়ে চলে গিয়েছো। তা সে তো নদী পার হতে শুরু করলো, নদী বা সাগর যাই হোক, পার হতে শুরু করলো, পার হয়ে চলে যাচ্ছে। অবাক হয়ে গেছে, আরে সত্যিই তো অদ্ভুত ব্যাপার, বিভীষণের কথার এত শক্তি যে কি একটা কাগজে লিখে দিয়ে দিল আর আমি নদী পার হয়ে চলে যাচ্ছি। তার মনে সংশয় হলো, আচ্ছা একবার কাগজটা খুলে দেখি না কি আছে। সে কাগজটা খুঁট থেকে কাগজটা বের করে কাগজটা খুলেছে। কাগজটা খুলে দেখলো লেখা আছে শুধু রাম নামটি লেখা আছে। সে ভাবলো, ও মা, শুধু রাম নাম। যেই এ কথা বলা, ঠাকুর বলছেন, যেই এরকম ভাবা, সঙ্গে সঙ্গে ডুবে গেল। মানে এই যে বিশ্বাসের জায়গায় তার হানি ঘটল। বিভীষণ ওই বিশ্বাসের জায়গা দিয়ে শুরু করেছিলেন, ওই বিশ্বাসটায় প্রথিত ছিলেন, তার আত্মপ্রথিত থাকা ছিল, সেই জন্য তার কথায় কিন্তু জল পার হয়ে চলে যাচ্ছিল। কিন্তু যে পার হয়ে যাচ্ছিল তার এই বিশ্বাসটি ছিল না বলেই সে কিন্তু পার হতে পারল না, ডুবে গেল। আমাদের আধ্যাত্মিক সাধনায় ভক্তি আর বিশ্বাস তাই অঙ্গাঙ্গি জড়িত বা একে অপরের পরিপূরক হিসেবে রয়েছে।
এবং সেই কারণেই আমরা দেখি যারা এই ভক্তি ও বিশ্বাসের সাধনা করতে পেরেছেন তাঁরা জীবনে এই সংসারের মধ্যে থেকেও স্থিতপ্রজ্ঞত্ব লাভ করেছেন, শোক দুঃখে অবিচল থাকতে পেরেছেন, ঈশ্বরে প্রতি তাদের অটুট যে আস্থা, অনর যে আস্থা সেটি থেকে গিয়েছে এবং তারা এই সংসারের মধ্য থেকেই মুক্তি লাভ করতে পেরেছেন। রামকৃষ্ণ সংঘে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ভক্তি বিশ্বাসের এই অপূর্ব সাধনাটি শুরু হয়েছে। এর অনেক মনোরম গাথা, আখ্যান, ঘটনা ছড়িয়ে আছে রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ইতিহাসে। তার মধ্যে দুটি আখ্যান শুধু আমরা এই সময়ে স্মরণ করব, মর্মস্পর্শী দুটি আখ্যান। প্রথমটি শ্রীরামকৃষ্ণের ভক্ত তার কাছে আসতেন তার অতি পরিচিত পার্ষদ, গৃহী পার্ষদ একজন মনমোহন মিত্রের জীবনের ঘটনা। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবান বলে বিশ্বাস করেছিলেন আমরা জানি, এবং তার উপর তার কি গভীর ভক্তি বিশ্বাস ছিল। তার কন্যা, মনমোহনের এক কন্যা মানিকপ্রভা খুব অসুস্থ। ডাক্তার চিকিৎসাদি করছেন কিন্তু তার সুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে না, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সে। মনমোহনের বন্ধুরা তাকে এসে সান্ত্বনা দিচ্ছেন যে মনমোহন যেন ভেঙে না পড়েন। মনমোহন কিন্তু শান্তভাবে বলছেন তার বন্ধুদের, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আপনারা শুধু আশীর্বাদ করুন আমি যেন তাঁর ইচ্ছার প্রতিকূলে না যাই। দেখতে দেখতে কন্যা মানিকপ্রভার অন্তিম সময় উপস্থিত হল। ঠাকুরের ছবি মনমোহন নিয়ে এলেন কন্যার সামনে। তার চোখের সামনে নিয়ে এসে মনমোহন মানিকপ্রভাকে বলছেন, ভালো করে ডাকো এবং তাঁকে ডাকো, ভয় নেই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন। কন্যার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। মৃত্যুপথযাত্রী কন্যার সেই চোখের জল মুছিয়ে দিয়ে মনমোহন তার কানে শোনাচ্ছেন পবিত্র রামকৃষ্ণ নাম। আস্তে আস্তে মানিকপ্রভার মৃত্যুক্লান্ত মুখের ছবিটি পাল্টে গেল। এক অপূর্ব সৌম্য হাসিতে তার মুখটি উদ্ভাসিত হয়ে উঠল। চলে গেল মানিকপ্রভা। মনমোহন ঘরের বাইরে এসে শান্ত কণ্ঠে তার বন্ধুদের বললেন, মানিক বেঁচে গেল। সেই মুহূর্তে মনমোহন অনুভব করছেন যে ঠাকুর তাকে দেখাচ্ছেন মৃত্যু বলে কিছুই নেই, সমস্তই চৈতন্য। আর এই মুমূর্ষু বা মৃত মানিকপ্রভাও সেই চৈতন্যের পুত্তলি মাত্র। ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস ভক্ত মনমোহনকে সংসারের এই শোকের মধ্যেও এমন অপূর্ব প্রশান্তিতে, স্থিতপ্রজ্ঞত্বে উত্তীর্ণ করেছিল। ঘটনা দ্বিতীয়। 1940 সালের অগাস্ট সেপ্টেম্বর মাস, বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাস। জয়রামবাটি গ্রাম। মায়ের ব্যবহৃত ঘরে তখন বাস করছে মায়ের রাধু। ম্যালেরিয়া জ্বরে খুব ভুগছে। জ্বর সারছে না দেখে তাকে কলকাতায় কয়েকদিন পরে নিয়ে আসা হলো। ডাক্তার কিন্তু দেখে সন্দেহ করলেন ম্যালেরিয়া নয়, টিবি হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হলো কাশীতে। কাশীতে তখন ছিলেন আত্মপ্রকাশানন্দজি, প্রিয় মহারাজ। তিনি ব্যবস্থা করলেন। বরদা মহারাজ ঈশানানন্দজি রাধুকে নিয়ে পৌঁছে গেলেন কাশীতে। সেবাশ্রমের কাছেই একটি বাড়ি ভাড়া করা হয়েছিল, রাধুকে সেখানে রাখা হলো। তার জন্য ডাক্তার, সেবিকার সব ব্যবস্থা করা হলো। এক্স রে করে দেখা গেল যে রাধুর দুটো ফুসফুসই
ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে, টিবি। যাই হোক, তবুও সেবা শুশ্রূষার ব্যবস্থা করা গেল। ঈশানানন্দজি 12 দিনের জন্য গিয়েছিলেন, রিটার্ন টিকিট কাটা ছিল। 12 দিনের দিন যেদিন ফিরে আসবেন সেদিন তিনি রাধুর কাছে গেছেন, গিয়ে তাকে বলছেন যে রাধু, তুমি চিন্তা করো না, নিশ্চিন্ত থাকো, সুস্থ হয়ে জয়রামবাটি ফিরে যাবে, প্রিয়দা রয়েছেন, এরা সবাই রয়েছেন, তোমার সেবা শুশ্রূষা করবেন। হঠাৎ অসুস্থ রাধু বলে উঠল, আহা বলি গোপালদা, তোমার কি বুদ্ধি গো? আমার কি অসুখ হয়েছে তা কি আমি জানি না? তোমরা যতই গোপন করো না কেন, আমার যক্ষা হয়েছে, এ রোগে বুঝি আবার কেউ বাঁচে নাকি? তবুও বরদা মহারাজ, প্রিয় মহারাজ সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন। রাধু কিন্তু বলে চলল, গোপালদা, সেসব বলছি না, তুমি কাশিতে রেখে যাচ্ছ কারণ কাশিতে মরলে আমার মুক্তি হবে। এতদিন মায়ের কাছে থেকে এই বুঝি তোমার বুদ্ধি হলো? যিনি জন্মাবধি আমার সব ভার নিয়েছেন, সকল ব্যবস্থা করেছেন, তাঁর সেই ঘরখানিও আমার ব্যবহারের জন্য জীবনসত্ত্ব করে গেছেন, আমি যে তাঁর চির আশ্রিত, তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করেননি? আমি যদি আস্থা করেও পড়ে মরি, আমার মুক্তি তাঁর কৃপায় আমার হাতের মুঠোয়। বরদা মহারাজ লিখছেন, রাধু সেই অসুস্থ জীর্ণ শরীরে হাত মুঠি করেই এ কথা বলছে। স্তব্ধ দাঁড়িয়ে রয়েছেন বরদা মহারাজ, প্রিয় মহারাজ। কয়েকদিন পরে সত্যি সত্যি রাধু ফিরে এসেছিল জয়রামবাটিতে। মায়ের সেই ঘরেই রাধুর দেহত্যাগ হয়েছিল। কি গভীর ভক্তি বিশ্বাসে একজন শ্রীরামকৃষ্ণকে লাভ করেছেন, একজন জগৎজননীকে লাভ করেছেন। আমাদের আধ্যাত্মিক জীবন চর্চার এই সাধনায় রামকৃষ্ণ সংঘে ভক্তি বিশ্বাস এভাবেই স্থায়ী হয়ে রয়েছে। 1885 পয়লা মার্চ দোলযাত্রা তিথিতে ঠাকুর মহিমাচরণকে বলেছিলেন, বাবু, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্রে নারদের প্রতি দৈব বাণী উচ্চারিত হয়েছিল যেটি, সেটি আবৃত্তি করেছিলেন, যার শেষে আছে, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাম সুপক্কাম ভবনিগারা নিবন্ধচ্ছেদনিম করতরিঞ্চা। এই ভক্তি বিশ্বাসরূপ কাটারি দিয়েই আসলে আমাদের এই ভবনিগর ছেদন করতে হবে। নান্য পন্থা বিদ্যাতে অয়নায়। ঠাকুরের কাছে এই পাবন তীর্থে, এই পবিত্র মুহূর্তে আমরা প্রার্থনা করি, সেরকম ভক্তি বিশ্বাসী যেন আমাদের লাভ হয় এ জীবনে।